Welcome students. Today's class is about hazards and disasters, resilience, capacity building and preparedness. First, see hazard কি দেখো according to Alexander, a hazard is an extreme geophysical event that is capable of causing a disaster. হ্যাজার্ড এবং ডিজাস্টার এই দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্সটা কী না, হ্যাজার্ড হচ্ছে একটা এক্সট্রিম জিওফিজিক্যাল ইভেন্ট যেটা ডিজাস্টারের কারণ সৃষ্টি করছে। ইট ডাজ সাজেস্ট দ্যাট হ্যাজার্ড মে ট্রান্সফর্ম ইন্টু ডিজাস্টার অ্যান্ড দাস বিকাম সিকোয়েন্সিয়াল ইভেন্ট। তাহলে ফার্স্টে হ্যাজার্ড আসছে, দেন ডিজাস্টার সৃষ্টি হচ্ছে। So that is every disaster starts with a hazards. ছোট ছোট হ্যাজার্ডস থেকে ডিজাস্টার সৃষ্টি হচ্ছে। দেখো বার্টন এবং কেটস কি ডিফাইন করেছেন। বার্টন অ্যান্ড কেটস মেনশন দ্যাট ন্যাচারাল হ্যাজার্ডস আর দোজ এলিমেন্টস অফ ফিজিক্যাল এনভায়রনমেন্ট দ্যাট আর হার্মফুল টু হিউম্যান অ্যান্ড কজড বাই ফোর্স এক্সটার্নিয়াস টু দেম। ন্যাচারাল হ্যাজার্ডস বলতে সেই সমস্ত ফিজিক্যাল এলিমেন্টস, ফিজিক্যাল এনভায়রনমেন্টের যে সমস্ত এলিমেন্টস যেগুলো মানুষের পক্ষে ক্ষতিকর এবং মানুষের দ্বারা বা এনভায়রনমেন্টালি সৃষ্টি হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ডস। যেমন একটা এক্সাম্পল দেখো, ফ্লাডস ক্যান অরিজিনেট আইদার ফ্রম আ ন্যাচারাল ভেরিয়েবিলিটি ইন meteorological condition or from human actions such as deforestation, intensive use of land or failure of dams constructed to control flooding. ফ্লাড এক হচ্ছে মিটিওরোলজিক্যাল কন্ডিশনের ফলেও সৃষ্টি হতে পারে, মানে অতিবৃষ্টি কারণে সৃষ্টি হতে পারে। আবার তার মধ্যে হিউম্যান অ্যাকশনও আছে, যেমন ডিফরেস্টেশন, ল্যান্ড ইউজ চেঞ্জ এবং যেসব ড্যাম কনস্ট্রাকশন করা হয় সে ড্যাম ফেলিওর করলেও ফ্লাড সৃষ্টি হতে পারে। তাহলে এই হ্যাজার্ড থেকে যখন ন্যাচারাল এনভায়রনমেন্ট এবং হিউম্যান অ্যাকশনস দুটো মিলিত হয়ে যে প্রবলেম সৃষ্টি করছে সেটাকে বলা হচ্ছে হ্যাজার্ড। A hazard is defined by the United Nations as an agent or threat that is a potentially damaging physical event, phenomenon or human activity that may cause the loss of life or injury, property damage, social and economic disruption or environmental degradation. তাহলে হ্যাজার্ড হচ্ছে একটা সম্ভাব্য হ্যাজার্ড, অ্যাকচুয়াল নয়, অ্যাকচুয়াল যেটা হচ্ছে ডিজাস্টার, কিন্তু হ্যাজার্ড হচ্ছে এ পোটেন্সিয়ালি ড্যামেজিং ইভেন্ট। পোটেন্সিয়াল বলতে বোঝাচ্ছে যে একটা সম্ভাব্য ফিজিক্যাল ইভেন্ট বা একটা কোনো প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে পারে বা প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, এই ধরনের যে সম্ভাব্যতা থাকছে, আর ফেনোমেনন আর হিউম্যান অ্যাক্টিভিটি যে এবং বিভিন্ন হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যদি লাইফের রিস্ক থাকে এবং প্রপার্টি ড্যামেজের রিস্ক থাকে, তো সেই সম্ভাব্য বিষয়টাকে বলা হচ্ছে হ্যাজার্ড, যেটা এনভায়রনমেন্টকেও ডিগ্রেড করতে পারে এবং মানুষের সোশ্যাল এবং ইকোনমিক সিচুয়েশনকেও ডিসরাপ্ট করতে পারে। Natural hazards lie at the interface between potential natural event system and the potential human use system. তাহলে দেখো ন্যাচারাল হ্যাজার্ড বলতে বোঝানো হচ্ছে যে ন্যাচারাল ইভেন্ট এবং হিউম্যান ইউজ সিস্টেম এই দুটো ইভেন্টের ফলে যে সম্ভাব্য কারণ সৃষ্টি হচ্ছে বা পোটেন্সিয়াল, এই পোটেন্সিয়ালিটিটাকে বোঝানো হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ডস। হ্যাজার্ডস দাস এক্সিস্ট উইদিন সোশ্যাল, পলিটিক্যাল, হিস্টোরিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কনটেক্সট। বিভিন্ন রকমের হ্যাজার্ড হতে পারে। হ্যাজার্ড সোশ্যালি এফেক্ট ফেলতে পারে, পলিটিক্যাল এফেক্ট ফেলতে পারে এবং হিস্টোরিক্যাল বা এনভায়রনমেন্টাল কনটেক্সটে সৃষ্টি হতে পারে। হ্যাজার্ড এক্সিস্ট বিকজ হিউম্যান অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস আর ইউজুয়ালি এক্সপোজড টু ন্যাচারাল ফোর্স। অ্যাজ নোটেড, উই অফেন ক্রিয়েট এক্সাজারবেট হ্যাজার্ডস অর মডিফাই হ্যাজার্ড এফেক্টস। হ্যাজার্ডের যে ন্যাচারাল এফেক্টস সেগুলোকে আমরা হিউম্যান ইন্টারভেনশন দ্বারা আরও চেঞ্জ করি বা আরও ডিজাস্টারাস করে ফেলি সেই জিনিসগুলো। যেমন এক্সাম্পল দেখো যে ওয়াইল্ড ফায়ার কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক সৃষ্টি হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে সেখানে হিউম্যানের কোনো ইন্টারভেনশনের ফলেও ওয়াইল্ড ফায়ার সৃষ্টি হয়।
দেখো ডায়াগ্রামে ন্যাচারাল হ্যাজার্ড এবং ন্যাচারাল ডিজাস্টারের মধ্যে কি ডিফারেন্স দেখো না। ন্যাচারাল হ্যাজার্ডস হচ্ছে পোটেন্সিয়াল হিউম্যান ইউজ সিস্টেম এবং পোটেন্সিয়াল এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টের যে ইন্টারাকশান, মানে দুটোই হচ্ছে সম্ভাব্য। হিউম্যান ইউজ যে সম্ভাব্য কারণ এবং ন্যাচারাল ইভেন্টের সম্ভাব্য এক্সট্রিম ন্যাচারাল ইভেন্ট, দুটোই সম্ভাব্য কারণের ইন্টারাকশানের ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ন্যাচারাল হ্যাজার্ড। কিন্তু ডিজাস্টার হচ্ছে অ্যাকচুয়াল, মানে কোনো হ্যাজার্ডের ফলে যখন কোনো বিপর্যয় সৃষ্টি হচ্ছে বা যখন সেটা সোসাইটিতে বা ইকোনমিতে কোনো খারাপ ক্ষতিকর প্রভাব ফেলছে, অ্যাকচুয়ালি ফেলছে, তখন সেটাকে আমরা ডিজাস্টার বলছি। দেখো এখানে অ্যাকচুয়াল হিউম্যান ইউজ সিস্টেম এবং অ্যাকচুয়াল এক্সট্রিম ন্যাচারাল ইভেন্ট সিস্টেম দুটো ইন্টারাকশানে হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এবার আসি ডিজাস্টার। ফান্ডামেন্টালি ডিজাস্টার্স আর অ্যাকচুয়াল থ্রেটস টু হিউম্যান অ্যান্ড দেয়ার ওয়েলফেয়ার্স। তাহলে হ্যাজার্ডটা বললাম পোটেন্সিয়াল বা সম্ভাব্য, কিন্তু ডিজাস্টার্সটা হচ্ছে অ্যাকচুয়াল থ্রেট। Disasters are generally conceived as adverse event, the negative impact of which cannot be overcome without outside assistance. একবার ডিজাস্টার হলে তখন সেটা আউটসাইড সাহায্য ছাড়া সেই এফেক্টটাকে আমরা ওভারকাম করতে পারি না। ন্যাচারাল ডিজাস্টার রেজাল্টস ফ্রম স্পেশাল ইন্টারাকশন বিটুইন এ হ্যাজার্ডাস এনভায়রনমেন্টাল প্রসেস, যেমন এক্সট্রিম ফিজিক্যাল ফেনোমেনন সাচ এজ আর্থকোয়েক and a population that is sensitive to that process and likely to experience human or economic loss from it. তাহলে ন্যাচারাল ডিজাস্টার কীভাবে সৃষ্টি হচ্ছে না, এনভায়রনমেন্টাল যে সমস্ত হ্যাজার্ডাস এনভায়রনমেন্টাল প্রসেস, সেই হ্যাজার্ডের সাথে পপুলেশনের যে সমস্ত পপুলেশন এফেক্টিভ এরিয়াতে আছে বা ভালনারেবল জোনে আছে, তাদের ইন্টারাকশানের ফলে যে ইকোনমিক লস হচ্ছে বা হিউম্যানের ডেথ বা হচ্ছে বা ইনজুরি হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। ডিজাস্টার ডিসরাপ্ট নর্মাল লাইফ, অ্যাফেক্ট লিভলিহুড সিস্টেম অ্যান্ড হল্ট ইন্ডিভিজুয়াল অ্যান্ড কমিউনিটি ফাংশন অ্যাট লিস্ট টেম্পোরারিলি। Disaster often erases decades of development in a matter of minutes and puts an affected community or nation years back in its quest for development. এই যে দীর্ঘদিন ধরে একটা ডিজাস্টার হচ্ছে এমন সিচুয়েশান যখন একটা কন্টিনিউ 10 বছর বা 50 বছরের একটা ডেভেলপমেন্টকে পুরো বিপর্যস্ত করে ফেলতে পারে, বা যেখানে ডিজাস্টার হচ্ছে সেখানকার এনভায়রনমেন্ট প্রায় তার থেকে 10 বছর বা 50 বছর পিছিয়ে যেতে পারে। কারণ সমস্ত যদি সোসাইটি এবং ইকোনমি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আবার তাকে সেই সোসাইটিকে বা সেই রিজিয়নকে আবার 15 ইয়ার্স ব্যাক থেকে আবার স্টার্ট করতে হবে, মানে তার ডেভেলপমেন্ট আবার শুরু করতে হবে। যেমন 2004 ইন্ডিয়ান ওশান সুনামি কজড 20 ইয়ার্স ব্যাক ইন ডেভেলপমেন্ট অফ মালদ্বীপ। মালদ্বীপে সুনামির এফেক্টের ফলে সেই রিজিয়ন মালদ্বীপ প্রায় 20 বছর পিছিয়ে গেছিলো তার ডেভেলপমেন্ট। এখানে দেখো শক এবং ডিজাস্টারের মধ্যে ডিফারেন্স। শক রেফার্স টু দ্য ন্যাচারাল ফেনোমেনন ইটসেলফ, দ্য ভলকানিক ইরাপশন, আর্থকোয়েক, ড্রট। যে সমস্ত ন্যাচারাল ফেনোমেনন সৃষ্টি হচ্ছে, যেমন ভলকানিক ইরাপশন হচ্ছে, আর্থকোয়েক, এগুলোকে একটা শক বলা হচ্ছে। কিন্তু ডিজাস্টার কাকে বলা হচ্ছে না, ডিজাস্টার রেফার্স টু দ্য নেট ইম্প্যাক্ট অফ দ্য শক। এই একটা শকের ফলে বা আর্থকোয়েক বা ভলকানিক ইরাপশনের ফলে সেই অঞ্চলে কি ক্ষতিগ্রস্ত হলো, কতটা পপুলেশন ক্ষয়ক্ষতি হলো, কতটা ইকোনমিক লস হলো, সেই ইম্প্যাক্টটাকে বলা হচ্ছে ডিজাস্টার। Thus, whether or not a shock translates into disaster depends on the nature of emergency response, on the mitigation measures and the level of preparedness prior to an extreme natural event. প্রত্যেকটা শক যে ডিজাস্টারে পরিণত হবে বা প্রত্যেকটা হ্যাজার্ড ডিজাস্টারে পরিণত হবে সেরকম কোনো কারণ নেই। সেটা ডিপেন্ড করছে একটা হ্যাজার্ড কতটা ডিজাস্টারে পরিণত হবে, সেটা ডিপেন্ড করছে সেখানকার এমার্জেন্সি রেসপন্স টিমের উপর এবং তারা কত ভালোভাবে সেই একটা হ্যাজার্ডের জন্য কতটা ভালোভাবে প্রিপেয়ার হয়ে আছে। পাবলিক এবং প্রাইভেট সেক্টর একটা ন্যাচারাল ইভেন্টের জন্য কতটা প্রিপেয়ার হয়ে আছে এবং তারা কতটা
ভালোভাবে মিটিগেট করছে, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করছে একটা হ্যাজার্ড কতটা বেশি ডিজাস্টারে পরিণত হবে কি হবে না। নেক্সট দেখো, দ্য সেন্টার ফর রিসার্চ অন এপিডেমিওলজি অফ ডিজাস্টার্স ডিফাইন a natural disaster as a situation or event which overwhelms the local capacity, necessitating a request to the national and international level for external assistance, or is recognized as such by multilateral agency or by at least two sources such as national, regional or international assistance groups and the media. So সেন্টার ফর রিসার্চ অ্যান্ড এপিডেমিওলজি অফ ডিজাস্টার ন্যাচারাল ডিজাস্টারের যে সংজ্ঞা দিয়েছেন, দেখো ন্যাচারাল ডিজাস্টার একটা সিচুয়েশান যেটা হচ্ছে লোকাল ক্যাপাসিটি দ্বারাও ওভারকাম করা যায় না, যেটার ওভারকাম করার জন্য ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল সাহায্য প্রয়োজন হয় এবং ন্যাশনাল, রিজিওনাল অর ইন্টারন্যাশনাল অ্যাসিস্ট্যান্স এবং মিডিয়া সমস্ত কিছুর সাহায্য বা অ্যাসিস্ট্যান্স লাগে সেই সিচুয়েশানটাকে ওভারকাম করতে। Thus, natural disasters are widely considered the outcome of an interaction between the natural event system. তাহলে ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে একটা ইন্টারাকশান, কিসের ইন্টারাকশান? ন্যাচারাল ইভেন্ট সিস্টেম বা জিওফিজিক্যাল প্রসেস এবং হিউম্যান ইউজ সিস্টেম। হিউম্যান ইউজ সিস্টেমের মধ্যে কী কী না, সোশিও ইকোনমিক, কালচারাল এবং ফিজিক্যাল কন্ডিশন। For this reason, many hazard researchers prefer using the term environmental disaster rather than natural disaster. তো অনেক ক্ষেত্রে ন্যাচারাল ডিজাস্টারকে এনভায়রনমেন্টাল ডিজাস্টারও বলা হচ্ছে। এরপরে দেখো প্রিপেয়ার্ডনেস। Preparedness refers to the degree of alertness and readiness of an individual, a household or a community against an impending disaster. Preparedness হচ্ছে প্রস্তুতি। একটা ডিজাস্টার বা হ্যাজার্ডাস ইভেন্টের যখন একটা হ্যাজার্ড হবে বা তার যখন প্রেডিক্ট করা যাবে একটা হ্যাজার্ডকে, তার আগে সোসাইটি বা সেখানকার গভর্নমেন্ট কতটা ভালোভাবে প্রিপেয়ার্ড হচ্ছে সেই প্রসেসটাকে বলা হচ্ছে প্রিপেয়ার্ডনেস। ডিগ্রি অফ অ্যালার্টনেস, কতটা সতর্ক আছে, এবং অ্যান্ড দ্য রেডিনেস, একটা প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটা দেশ বা একটা স্টেট কতটা তৈরি আছে, নিজেদেরকে কতটা সুরক্ষার মধ্যে রেখেছে, এবং হাউসহোল্ড লেভেলে, প্রত্যেকটা হাউসহোল্ড লেভেলে এবং ইকোনমি লেভেলে, সেটা হচ্ছে প্রিপেয়ার্ডনেস। Among many activities, preparedness includes such activities as formulating, testing and exercising disaster plans, providing hazard warnings, communicating with the public and other regarding disaster vulnerability and what to do to reduce it, evacuating people from harm's way. তো এই প্রিপেয়ারনেস অ্যাক্টিভিটির মধ্যে কী কী পড়ে না, ফর্মুলেটিং, টেস্টিং অ্যান্ড এক্সারসাইজিং ডিজাস্টার প্ল্যান, যে সমস্ত ডিজাস্টার আসতে পারে তার জন্য কি প্ল্যান ফর্মুলেশন করতে হয়, হ্যাজার্ড ওয়ার্নিং দিতে হয়, এবং কমিউনিকেটিং উইথ পাবলিক অ্যান্ড আদার্স, যে সমস্ত রিজিয়ন ভালনারেবল জোনের মধ্যে আছে সেখানকার পাবলিকদের সাথে কমিউনিকেট করা, অ্যান্ড হোয়াট টু ডু টু রিডিউস ইট, এবং সেই হ্যাজার্ডের প্রভাবকে কমানোর জন্য বা ডিজাস্টার এফেক্টকে কমানোর জন্য কী কী করা দরকার। ইভ্যাকুয়েটিং পিপল ফ্রম হার্মস ওয়ে, ইভ্যাকুয়েটিং বলতে একটা অঞ্চলের মানুষদের সেখান থেকে অন্য জায়গায় নিয়ে আসা, এবং কন্ডাক্টিং এমার্জেন্সি রেসপন্স ড্রিল, এমার্জেন্সি রেসপন্স বিভিন্ন টিম তৈরি করা, অ্যান্ড প্রোভাইডিং ডিজাস্টার ট্রেনিং ফর এমার্জেন্সি রেসপন্স, কোন ধরনের ডিজাস্টার হলে কী ধরনের এমার্জেন্সি টিম তৈরি কী ধরনের কাজ করতে হবে সেই সমস্ত ট্রেনিং দেওয়া। প্রিপেয়ারনেস মিনিমাইজ দ্য নেগেটিভ কনসিকুয়েন্স অফ এক্সট্রিম ইভেন্টস, তাহলে যত ভালোভাবে আমরা প্রিপেয়ার থাকতে পারবো বা একটা দেশ যত ভালোভাবে প্রিপারেশান নেবে একটা ডিজাস্টারের জন্য, তত সেই ডিজাস্টারের যে নেগেটিভ এফেক্টটা বা নেগেটিভ কনসিকুয়েন্সটা কমানো যেতে পারে। Hazard preparedness is often divided into two categories, physical preparedness and social preparedness. তো দু ধরনের প্রিপেয়ারনেস দেখো। ফিজিক্যাল প্রিপেয়ারনেস বলতে কি না,
centers on taking action to ensure that facilities and structures can withstand disaster impacts and buildings and their contents do not overcome a serious threat to life and property should a disaster strikes. ফিজিক্যাল প্রিপেয়ারনেস বলতে যে সমস্ত ডিজাস্টার আসতে পারে তার জন্য আমাদের বিল্ডিং এবং কনস্ট্রাকশন এগুলোকে ঠিকঠাকভাবে তৈরি করা যাতে আমাদের ডিজাস্টার এফেক্ট কম হয়। তো কনস্ট্রাকশান, বিল্ডিংস এবং বিভিন্ন ফিজিক্যাল ফিচার্স, তো এগুলোকে আমরা যদি ঠিকঠাক রাখি তাহলে ডিজাস্টার এফেক্ট অনেকটা কমানো যেতে পারে, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল প্রিপেয়ারনেস। নেক্সট দেখো সোশ্যাল প্রিপেয়ারনেস। সোশ্যাল প্রিপেয়ারনেসের মধ্যে কী কী ইনক্লুডেড না, আন্ডারস্ট্যান্ডিং হোয়াট স্টেট অফ ফেডারেল প্রোগ্রাম আর অ্যাভেলেবেল অ্যাট দ্য টাইম অফ ডিজাস্টার্স। যখন ডিজাস্টার হবে সেই টাইমে কী কী ধরনের ফেডারেল প্রোগ্রাম থাকা দরকার একটা স্টেটের কাছে, এবং প্ল্যানিং ফর সিচুয়েশান ইনভলভিং হ্যাজার্ড ওয়ার্নিংস অ্যান্ড ইভ্যাকুয়েশন। কী কী হ্যাজার্ড ওয়ার্নিং দেওয়া এবং সেখানকার মানুষদের ইভ্যাকুয়েট করা, অন্য জায়গায় নিয়ে যাওয়া, এস্টাবলিশিং এমার্জেন্সি রেকর্ড কিপিং সিস্টেম অ্যান্ড ডেভেলপিং ডিজাস্টার প্ল্যান, বিভিন্ন প্ল্যান তৈরি করা, এগুলো হচ্ছে সোশ্যাল প্রিপেয়ারনেসের মধ্যে পড়ছে। তো বোথ ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল প্রিপেয়ারনেস আর সিন অ্যাজ পার্ট অফ 5 phase প্রিপেয়ারনেস সাইকেল। যে ডিজাস্টার প্রিপেয়ারনেসের প্রসেসটা 5টা ফেজের মধ্যে দিয়ে হয়, যেমন রেজিং অ্যাওয়ারনেস, প্রথম হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা, কন্ডাক্টিং হ্যাজার্ডস অ্যান্ড ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, হ্যাজার্ড আইডেন্টিফাই করা এবং সেখানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট মানে কোন কোন জোনগুলো কোনো একটা হ্যাজার্ডের জন্য বেশি বিপজ্জনক সেগুলোকে মেজার করতে হয়, ইমপ্রুভিং নলেজ অ্যাবাউট হ্যাজার্ড অ্যান্ড হাউ টু কোপ উইথ দেম। প্রত্যেকটা হ্যাজার্ড সম্বন্ধে মানুষের জ্ঞান অর্জন করতে হবে এবং তার সাথে কোন কোন হ্যাজার্ড আমরা কিভাবে ওভারকাম করতে পারবো এইগুলোও শিখতে হবে। এছাড়া কি না, প্ল্যানিং অ্যান্ড প্র্যাকটিস, প্ল্যানিং করতে হবে এবং বিভিন্ন যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকে তাদের প্র্যাকটিস করতে হবে। তো এই 5টা প্রসেসে ডিজাস্টার ম্যানেজমেন্টের এটা হচ্ছে 5 phase প্রসেস। এরপর দেখো ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স প্রিপেয়ারনেস। প্রিপেয়ারনেসের মধ্যে কী কী ফ্যাক্টর আছে? ফার্স্ট হচ্ছে ওয়ার্নিং। হ্যাজার্ড ওয়ার্নিং ইনক্লুড এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ এফেক্টিভ মনিটরিং অ্যান্ড অ্যাকুরেট ফোরকাস্টিং অফ এ ফোর্থকামিং ইভেন্ট। কী ধরনের ইভেন্ট আসতে চলেছে, একটা সাইক্লোন বা নেক্সট ধরো ফ্লাড হতে চলেছে, সেই একটা ফোর্থকামিং ইভেন্টের মনিটর করতে হবে বা ওয়ার্নিং দিতে হবে এবং ফোরকাস্ট করতে হবে কী ধরনের ইভেন্ট আসতে চলেছে, ডেভেলপিং ওয়ার্নিং মেসেজ এবং সেই ফোর্থকামিং ইভেন্টটা যখন আইডেন্টিফাই করা হলো তারপরে মানুষদের ওয়ার্নিং মেসেজ দিতে হয়, অ্যান্ড ডিসেমিনেটিং দ্য মেসেজ টু দোজ আর রিস্ক, যারা সেই রিস্কের মধ্যে আছে বা ভালনারেবল জোনে আছে তাদেরকে সেই মেসেজ ছড়িয়ে দিতে হয়। এবং বিফোর ইস্যুইং এ হ্যাজার্ড ওয়ার্নিং রেসপন্সিবল অথরিটিস মাস্ট আইডেন্টিফাই হোয়াট হ্যাজার্ড ইজ অ্যাবাউট টু অকার, ইজ কারেন্টলি হ্যাপেনিং অর হ্যাজ অলরেডি টেকেন প্লেস। তো কী ধরনের হ্যাজার্ড আসতে চলেছে বা কী ধরনের হ্যাজার্ড বর্তমানে হচ্ছে এবং অতীতে কী ধরনের হ্যাজার্ড হয়ে গেছে, এই সমস্ত নলেজ গ্যাদার করতে হয়। নেক্সট দেখো ওয়ার্নিং প্রসেসের মধ্যে কয়েকটা স্টেপ আছে, যেমন হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশান। প্রথম হচ্ছে কী ধরনের হ্যাজার্ড আসতে চলেছে সেটাকে আইডেন্টিফাই করা, এবং রিস্ক অ্যাসেসমেন্ট বেসড অন অল অ্যাভেলেবল ইনফরমেশান দ্য রেসপন্সিবল অথরিটি দেন ডিসাইড হোয়েদার প্রোটেকশান ইজ নিডেড। যে হ্যাজার্ডটা আসতে চলেছে তার জন্য কি আমাদের প্রোটেকশান নেওয়ার প্রয়োজন আছে কি নেই, এই ধরনের অ্যাসেসমেন্ট করতে হয়। তারপর হচ্ছে রিস্ক রিডাকশান, যে হ্যাজার্ড বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে সেটার জন্য আমাদের সেটাকে তার প্রভাব কমানোর জন্য কি কি করতে হবে, এবং প্রোটেক্টিভ রেসপন্স। In this last step, a responsible authority must determine which protective action the target population should instruct to take. তো
সেই হ্যাজার্ডটাকে ডিজাস্টারের এফেক্টটাকে প্রোটেক্ট করার জন্য কী কী টার্গেট পপুলেশন, মানে যে অঞ্চলে মেনলি ওই হ্যাজার্ডটা হওয়ার সম্ভাবনা আছে সেই সমস্ত পপুলেশনকে কীভাবে প্রোটেক্ট করা যাবে সেই সমস্ত অ্যাকশান নিতে হয়। তো এই 4টে স্টেপ হলো ওয়ার্নিংয়ের। এরপর দেখো ইভ্যাকুয়েশন। Evacuation is the primary protective action utilized in disasters such as flood, tsunami, large wildfires, hurricane, cyclone and volcanic eruptions. Evacuation হচ্ছে যে কোনো ডিজাস্টারের প্রাইমারি প্রোটেকশন, যেটা হচ্ছে ফ্লাড, সুনামি বা সাইক্লোন যে কোনো ডিজাস্টারের আগে ইভ্যাকুয়েট করা হয়। ইট রেফার্স টু দ্য মুভমেন্ট অফ পিপল অ্যাওয়ে ফ্রম পোটেন্সিয়াল অর অ্যাকচুয়াল হ্যাজার্ড ইম্প্যাক্ট এরিয়া ফর দ্য প্রাইমারি পারপোজ অফ এনসিওরিং সেফটি। সেই সমস্ত মানুষদের যারা রিস্ক জোনে আছে তাদেরকে তাদের সেফটি দেওয়ার জন্য তাদেরকে একটা জায়গা থেকে অন্য জায়গায় মুভ করা হয়। ইভ্যাকুয়েশন টেক প্লেস বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার এ ডিজাস্টার অকার্স। ইভ্যাকুয়েশন 3টে স্টেপে হয়। একটা হচ্ছে কোনো ডিজাস্টার ঘটার আগে বা ডিজাস্টার হওয়ার সমকালীন সময়েও হয় এবং ডিজাস্টার ঘটে যাওয়ার পরেও সেখান থেকে ইভ্যাকুয়েট করা হয়। ইভ্যাকুয়েশন মেনলি একটা গ্রুপ হিসাবে করা হয়। ইভ্যাকুয়েশনের দুটো টাইপস হয়, একটা হচ্ছে ভলান্টারি ইভ্যাকুয়েশন আর একটা হচ্ছে ম্যান্ডেটরি ইভ্যাকুয়েশন। ভলান্টারি ইভ্যাকুয়েশন হচ্ছে ইচ ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ডিসাইডস ওয়েদার অর নট ইভ্যাকুয়েট ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স। ভলান্টারি ইভ্যাকুয়েশনের ক্ষেত্রে প্রত্যেকটা হাউস হোল্ড যাদের ইভ্যাকুয়েট করা হবে তারা নিজেরা ডিসিশান নেয় যে তারা সেখান থেকে অন্য কোথাও যেতে চায় কি চায় না, এটা তাদের উপর ছেড়ে দেওয়া হয়। আর নেক্সট হচ্ছে ম্যান্ডেটরি ইভ্যাকুয়েশন। এটা হচ্ছে একদম যখন দেখা যায় যে বিপজ্জনক পরিস্থিতি, যেখানে সেই মানুষগুলোকে এক জায়গা থেকে অন্যত্র না সরালে একদম তাদের মৃত্যুর সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তারা যদি রাজি নাও থাকে তাতেও তাদেরকে বাধ্য করা হয় সেখান থেকে অন্যত্র সরে যেতে। এটা হচ্ছে ম্যান্ডেটরি ইভ্যাকুয়েশন। নেক্সট দেখো এক্সারসাইজ। One of the most effective way to prepare for a disaster is to conduct practice exercise on a regular basis. The primary goal of such exercise is to improve operational readiness for people who participate in disaster response and recovery efforts. একটা ডিজাস্টার চলার সময় বা ডিজাস্টারের পরবর্তীকালে যে সমস্ত ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থাকে তাদের ডিজাস্টার হওয়ার আগে থেকে তাদের প্র্যাকটিস রাখতে হয় বা এক্সারসাইজ করতে হয় বিভিন্ন যে রেসপন্স এবং রিকভারি করার জন্য ডিজাস্টারের একটা যে সমস্ত রিকভারি প্রসেস আছে সেগুলো তাদের শিখে রাখতে হয়। এক্সারসাইজ এনহ্যান্স এ কমিউনিটিজ ওভারঅল এমার্জেন্সি ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস and provide useful tools for local program to train emergency personnel and evacuate their operational readiness. Next দেখো household preparedness. Household level preparedness activities is include developing an emergency plan for the household. প্রত্যেকটা ফ্যামিলিতে বা প্রত্যেকটা হাউসহোল্ড ওয়াইজ একটা প্রিপেয়ারনেস দরকার হয়। ডিসকাসিং প্রিপেয়ারনেস প্ল্যান, ইভ্যাকুয়েটিং রুট, তারা কোন দিক তাদের যে ইভ্যাকুয়েট করা হবে তারা কোন রুট দিয়ে যাবে এবং উইথ ফ্যামিলি মেম্বার্স তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে এটা একটা ডিসকাস করা হয়। স্টোরিং ফুড অ্যান্ড ওয়াটার, তাদের খাদ্য এবং জল সংগ্রহ করে রাখতে হয়। সিকিউরিং দ্য হোম অ্যান্ড কন্টেন্টস, হ্যাভিং এ ফার্স্ট এড কিট অ্যাট হোম, তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দরকারি ডকুমেন্টস এবং তাদের সাথে রাখতে হয় ফার্স্ট এড কিট। মেকিং শিওর দ্যাট ইজ দি ব্যাটারি পাওয়ার্ড রেডিও অন হ্যান্ড অ্যান্ড এ ওয়ার্কিং ফ্ল্যাশ লাইট, এই সমস্ত জিনিস হাউসহোল্ড প্রত্যেকটা হাউসহোল্ডকে রাখতে হয় সঙ্গে। ফর এক্সাম্পল, হ্যাভিং এ হেলমেট ফর ইচ ফ্যামিলি মেম্বার ইজ এ প্রিপেয়ারনেস মেজার ফর হাউসহোল্ডস লিভ ইন এ অ্যাপার্টমেন্ট বিল্ডিংস ইন আর্থকুয়েক প্রোন এরিয়াজ। তো এই হাউসহোল্ড লেভেল প্রিপেয়ারনেসটাও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, যেমন যে সমস্ত বিল্ডিং আর্থকুয়েক প্রোন রিজিয়নে থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের মানুষদের হাউসহোল্ড প্রিপেয়ারনেসের ক্ষেত্রে প্রত্যেকের একটা করে হেলমেট রাখতে হয়। নেক্সট দেখো অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস। বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট অর্গানাইজেশনস হ্যাভ ডিজাস্টার প্রিপেয়ারনেস প্রোগ্রাম
পাবলিক এবং প্রাইভেট যে সমস্ত অর্গানাইজেশনগুলো থাকে তাদেরও একটা ডিজাস্টার প্রিপারেশন করে রাখতে হয়, এবং প্রিপেয়ারনেস অ্যাক্টিভিটিস অফ দিস অর্গানাইজেশনস ইনক্লুড ডেভেলপিং এমার্জেন্সি রেসপন্স প্ল্যান, এমার্জেন্সি সিচুয়েশানে কী ধরনের কী ধরনের তাদের প্ল্যানিং করতে হবে সেই সমস্ত প্ল্যান করতে হয়, অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম, আইডেন্টিফাই ইভ্যাকুয়েশন রুটস অ্যান্ড শেল্টার্স, যে সমস্ত জায়গায় মানুষদের ইভ্যাকুয়েট করে নিয়ে যাওয়া হয় সেই শেল্টার তৈরি করতে হয়, অ্যাকর্ডিং নিডেড ইকুইপমেন্ট, কী জিনিসপত্র দরকার, সাপ্লাইজ অ্যান্ড মেটেরিয়ালস, অ্যান্ড মেনটেনিং এমার্জেন্সি সাপ্লাইজ অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। তো এই সমস্ত প্রিপারেশান নিতে হয় অর্গানাইজেশনের লেভেলে। তো দেখতে পেলে তাহলে কী কী ধরনের প্রিপেয়ারনেস দেখতে পেলে তোমরা না, ওয়ার্নিং, ইভ্যাকুয়েশন, এক্সারসাইজ, হাউসহোল্ড প্রিপেয়ারনেস অ্যান্ড অর্গানাইজেশনাল প্রিপেয়ারনেস। ওকে, নেক্সট ক্লাসে তোমাদের আরও দুটো আছে, কমিউনিটি প্রিপেয়ারনেস এবং স্টেট অ্যান্ড ন্যাশনাল প্রিপেয়ারনেস। কমিউনিটি প্রিপেয়ারনেস বলতে গোষ্ঠীবদ্ধ বা একটা জায়গায় কাছাকাছি বিভিন্ন যে কমিউনিটি থাকে তারা প্রত্যেকে একটা প্রিপেয়ারনেস তৈরি রাখে ডিজাস্টারের জন্য। Like household and organizational preparedness, community preparedness encompass a wide range of activities such as formulating plan, providing training for disaster response and the general public to improve their understanding of what to do in a disasters and conducting emergency drill and exercise. তারপরে ডিজাস্টারের চলাকালীন সময়ে তাদের কী কী করতে হবে, তো এই সমস্ত নলেজ একটা কমিউনিটিকে রাখতে হয়। এর সাথে আছে কি স্টেট অ্যান্ড ন্যাশনাল প্রিপেয়ারনেস। গভর্নমেন্টস আর ইনভলভড ইন diverse range of preparedness action which are divided into 5 general categories. গভর্নমেন্টকে কী কী ডিজাস্টার প্রিপেয়ারনেস নিতে হয় না, প্ল্যানিং করতে হয়, এক্সারসাইজ, ট্রেনিং, ডিজাস্টার যে ম্যানেজমেন্ট টিম তাদের ট্রেনিং দিতে হয়, এবং ইকুইপমেন্ট কী কী জিনিসপত্র রাখতে হবে, অ্যান্ড স্ট্যাটুটরি অথরিটি, প্রত্যেকটা ম্যানেজমেন্ট টিমের আলাদা আলাদা অথরিটি থাকে। তো এই হচ্ছে প্রিপেয়ারনেস। আর নেক্সট ক্লাসে তোমাদের আমি রেজিলিয়েন্স নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।